লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। নিন, এবার এটা ভালো করে গুছে নিন। কি হলো, পারবেন নাকি আমি হেল্প করব? বেশি 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 সাহস হয়েছে না, বাড়াবাড়ি। আচ্ছা আপনি করুন, আমি ঠিক আছে। হয়েছে। হ্যাঁ দাঁড়ান। ডান। বাহ, আচ্ছা এবার আঁচলটা দিন। এটা এত বড় হয়ে গেছে। আরে চুপ করুন না, আমি তো করছি, আপনি শুধু চুপ করে দাঁড়ান। শুনুন, আপনি ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন, কোনো ব্যাপার না। আমি বুঝে গেছি আমার যাওয়া হবে না আজকে, আমি আজকে যেতে পারবো না মণ্ডপে। ছেড়ে দিন, আমার হবে না। আরে আপনি নড়ছেন কেন তো? আরে এটা, আরে বাবা আপনি এখানে চুপ করে দাঁড়ান। এটা এভাবে নয়, এটা অন্যভাবে করতে হয়। লক্ষ্মীদি বলেছিল এরকম করে নয়, এটা অন্যভাবে করতে হয়। এত ভাও বাড়ানোর তো কোনো কারণ নেই। পারবেন না যেটা ছেড়ে দিন। এভাবে নয়, এটা এভাবে করে না। আরে ছেড়ে দিন না, ধুত। আরে আপনি ছেড়ে দিন, আমি বলছি ছেড়ে দিন, ছেড়ে দিন। আমার হবে না যাওয়া, আমি বুঝে গেছি। আরে বেকার চেষ্টা করছেন কিন্তু হিরো, আমি বলে যাচ্ছি। আপনাকে এত কনফিডেন্স দেখাতে হবে না, অন্য জায়গায় দেখাবেন। আজকে ছেড়ে দিন, আমি বুঝে গেছি। নিন এবার দেখুন। আরে লক্ষ্মীদি একটু পরে। ঠিক আছে তো? গ্রেট, থ্যাংক ইউ। বিয়ের পর এটা আমাদের প্রথম সিঁদুর খেলা। সিঁদুর মাখিয়ে পেতনি বানাবো আপনাকে। মনে থাকে যেন। পেতনি বানাবে আমাকে? আমি আপনাকে ভূত বানাবো। দিন সাহসটা কিরকম বেড়ে যাচ্ছে হিরোর। বেশি আজকাল বদমাইশি করছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, বললাম না কিছু। হাতে একটু সুন্দর করে শাড়িটারি পরিয়ে দিচ্ছি। ঠিক আছে। ওরে তোদের হলো রে। এই ছোট মেজো আমার দুই গুণধর বৌমা, আয় রে। মাকে বরণ করতে হবে, এবার দেরি হয়ে যাচ্ছে। আরে আসছি, দাঁড়াও। এবার না এলে কিন্তু আমি ফেলে বেরিয়ে যাব। ওরে বাবা আসছি। উফ, বাবা সবসময় তাড়া দেয়। দাঁড়াও। কোথায়? আচ্ছা এই এলো এতক্ষণে। কিছু করার পাড়ার লোককে ডেকে যাচ্ছে। এত কাজ সেরে আসতে গেলে আমি জানতাম আঙ্কেল খেপে যাবে। আরে ঠাকুরটা এরকম টঙে তুলে দিলি কেন? প্রত্যেকবার তো নিচে থাকে। ওরে বাবা, ও বড়দি বলছি ফাঁকাই তো আছে, তুমি চলে যাও না, আগে করে নাও। যাও যাও। এই টুলের উপর আমি উঠবো কি করে? এই আমিও উঠতে পারবো না রে। সে বললে তো হবে না, উঠতে তো হবেই, না হলে মাকে বরণ করবো কি করে? স্যার আমি কি করে উঠবো? এই হংসিনী, বলছি আমি টুল থেকে পড়ে যাব না? আমার বেলা তো ভেঙেই যাবে টুলটা। আমি এটা গ্যারান্টি দিতে পারছি না। 80 কেজি ওয়েট তো দেখো, আমার পক্ষে এটা গ্যারান্টি দেওয়া পসিবল না গো। ঢং।
আমার মতো হয়ে দেখা না, হতে পারবি কোনোদিন? টিং টিং চেহারা। একদম দরকার নেই তোমার মতো হওয়ার আমার। এই শোনো, এই পুজোটা শেষ হওয়ার পরে যদি ডায়েট আর এক্সারসাইজটা না করেছো তুমি দেখবে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অত বাকি বার না ছেড়ে যার নিজের বরকে ডাক। তুমি কথা ঘোরানো। দাঁড়াও, এই হিরো এদিকে এদিকে। দেখ 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 কি বলছে দেখ। দারুণ লাগছে কিন্তু আপনাকে। এই আমি যখন বরণ করব কেউ আমার হাতে প্রদীপটা ধরিয়ে দিবি, কেমন? সব ঠিক ঠিক। বাবা অত আর মুগ্ধ হয়ে বউকে দেখতে হবে না বাবা, অনেক সময় পাবে। মা যদি ওখান থেকে থপাস করে পড়ে গিয়ে হাত পা ভাঙে তাহলে কিন্তু তোমাদের সংসার অচল। চলো আমায় ধরবে, চলো 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 চলো। এই আমাকে প্লেটটা দাও তারপরে ওঠো তুমি। দাও দাও দাও, এই না ধরো। ধর বাবা ধর। এই দুলাল ঠিক করে আমাকে ধরবি, আমি পড়ে গেলে কিন্তু আমার আঘাত লাগবে। হ্যাঁ হ্যাঁ, ওঠো ওঠো ওঠো। আরে বাবা তুমি চিন্তা করছো কেন? আমরা সবাই আছি তো, ওঠো ওঠো। হ্যাঁ হ্যাঁ, তোমার কিচ্ছু হবে না, হলে টুলের কিছু হতে পারে, তোমার কিচ্ছু হবে না। ওঠো ওঠো ওঠো। এই আমি তো শাশুড়ি এই দুলাল দুলাল ডাক 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 ডাক, তোর বাবাকে ডাক। কেন? তোর বাবা ছাড়া কেউ আমাকে ধরতে পারবে না, তোরা ধরলেই আমি পড়ে যাবো। শীঘ্রই তোর বাবাকে ডাক 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 ডাক। কেন, কি হয়েছে? এই তো আমি আছি, ছোটকা রয়েছে, আমরা সবাই আছি, কিচ্ছু হবে না। চলো চলো ওঠো তো, ওঠো। এই ছোটা তোর বাবাকে ডাক, তোর বাবাকে না তোর দাদাকে ডাক না, ডাক না ডাক। আরে বাবা দাদা তো ওই দিকটা ব্যস্ত আছে, তুমি বলো না আমি আছি তো, কি লাগবে বলো। কি বলছে কি হচ্ছে? দুলাল তোর বাবাকে বিনুনির থেকে এক্ষুনি সরিয়ে নিয়ে। বিনুনিকে একদম আঙ্কেলের ধারে কাছে ঘেঁচতে দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, কি হলো কি? এই দেখি দেখি, কি হয়েছে? কি? এখানে দাঁড়িয়ে থাকো চুপ করে, আমাকে এরম ভাবে ধরে থাকো। ধরো, হ্যাঁ এরম করে ধরে থাকবে, আমি টুলে উঠলে নইলে ধরাম করে পড়ে যাবো। কি হলো কি? হ্যাঁ এমনিতে তো একা একা গাছের মগডালে উঠে যখন একটা ছোট্ট টুলে উঠতে ভয় পাচ্ছে। রঞ্জনাকে দেখে এরকম করছো না? হ্যাঁ রঞ্জনাকে দেখি। ভালো আছি। এই এখন ঠাকুর বিসর্জন, এই শুভ বিজয়। হ্যাঁ কিন্তু এখনো বিসর্জন যায়নি তো, ঠাকুর সামনে প্রণাম করতে নি। হ্যাঁ হ্যাঁ, নাচো নাচো নাচো। আচ্ছা লক্ষ্মী, তুমি তো দাঁড়াও না, 10 লাখ টাকা পাবে তো পুরস্কার। হ্যাঁ তারপর তো ব্যবসা করবে, হিল্লি দিল্লি যাবে, তখন তো সারাক্ষণ আমাকে এরকম পাহারা দিতে পারবে না। তখন যদি রঞ্জনা আমার কাছে আসে কি করবে? কি যে বলো দেবব্রত দাস, রঞ্জনাকে পাবো ভয় আমি? ও আমার বোন হয়, ও আমার বাড়িতে আসবে, খাবে, শোবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? আমি একদম ভয় পাচ্ছি না, কিন্তু তুমি আমাকে ধরে থাকো। ধরো ধরো। ঠিক আছে, অনেক 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 কথা বলেছে, এবার বরণ করো। হ্যাঁ হে মা, অপরাধ মার্জনা করো মা। বিনুনিটা ফোঁকড় দিয়ে যখন তখন আমার আর আঙ্কেলের মাঝখানে ঢুকে পড়ছে। না 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 না, দেরি করে যাবে না। মায়ের বিসর্জন হবে আজ, তার সঙ্গে বিনুনিকেও আঙ্কেলের লাইফ থেকে বিসর্জন দিতে হবে খুব শিগগিরই। জয় মা, ধরো। আমি পারবো না মনে হচ্ছে। পারবে। বলছি সোনা কোথায়? সোনা বৌদি, এই হ্যাঁ সোনা বৌদি কোথায়? সোনা বৌদি আসেনি তো। আমিও দেখিনি তো ওকে বেরোনোর সময়। কি যে করে না মেয়েটা, ওর তো তোমাদের সাথেই চলে আসার কথা ছিল, কোথায় রয়ে গেল? এ বাবা, দেখেছো তখনই আসার সময় তাড়াহুড়ো হচ্ছিল, লক্ষ্মীদি ডাকছিল, আসেনি আর আমাদের সাথে। আরে ও তো একা একা চলে আসতে পারে, ও বাড়িতে কি করছে একা একা? জানি না। আরে বাবা, আপনাকে তো আমি বললাম যে আগের মাসের টাকাটা তো আমি একদম সময় মতো দিয়ে দিয়েছি। দাদা এই মাসেরটা আমার একটু দেরি হচ্ছে, আমি মাসের শেষের মধ্যে দিয়ে দেবো, কথা দিচ্ছি দাদা। দেখুন ম্যাডাম, আমরা এইভাবে জুয়েলারি সেল করি না। আপনি অভ্রবাবুর রেফারেন্সে এসেছিলেন বলে এই দামি হিরের সেটটি ইনস্টলমেন্টে আপনাকে দিয়েছিলাম।
কিন্তু আপনি তো সেকেন্ড মান্থেই কমিটমেন্ট ফেল করলেন ম্যাডাম। হিরে কিনে তো একদিনও পড়তেও পারলাম না, আর এই অব্রবাবু আমার কাজ কেড়ে নিয়ে গলায় ফাঁস পরিয়ে দিয়ে গেলেন। টাকা ব্যাংকে রাখা রিস্ক বলে এটা কিনতে গিয়ে তো আরোই বেশি ফেসে গেলাম। তোর বাবা 4 লাখ টাকার নেকলেস সেট মাত্র 50,000 চোখাতে পেরেছি। অব্রবাবু তো আর টাকা দেবে না, এবার বাকিটা। হ্যালো হ্যালো, দেখুন ম্যাডাম, চুপ করে থেকে বা অ্যাভয়েড করে কোনো লাভ নেই। আমরা কিন্তু টাকা আদায়ের উপায় জানি। শুনুন দাদা, আপনি কিন্তু এইভাবে আমার সাথে ব্যবহার করতে পারেন না, এটা কিন্তু আমি ডিজার্ভ করি না। ফাইন, আপনাদের এই মাত্র 4 লাখ টাকার নেকলেস আমি কালকে গিয়ে দোকানে ফেরত দিয়ে আসবো, বাট আমি যে অ্যাডভান্স 50,000 টাকাটা দিয়েছি সেটা আমার ফেরত চাই, ব্যাস। আমরা সেল করা জুয়েলারি রিটার্ন করি না যদি না ডিফেক্ট থাকে, আর ওসব টেম্পারমেন্ট দেখিয়ে কোনো লাভ নেই। আমি আপনাকে পার্সোনালি ফোন করে ওয়ার্ন করলাম, আর সময় মতো যদি টাকা না দেন দোকান থেকে যা ব্যবস্থা নেওয়ার নেবে, যে আপনাকে জেলের ঘানিও টানতে হতে পারে। দাদা 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 আমি একটা কথা। হ্যালো হ্যালো হ্যালো, কি জ্বালায় যে পড়লাম আমি। এবার কি করব আমি? দুম করে এরকম রোজগার বন্ধ হয়ে যাবে, আগে তো বুঝিনি। এখন বাড়িতে জানাজানি হয়ে গেলে তো মা যা রণচণ্ডী আমায় পুঁতে ফেলে রেখে দেবে। ওদিকে অব্রবাবুর নাম মুখে আনলে অব্রবাবু আস্ত রাখবে না, আমি আর পারছি না, দুধ তেলিকার। তার উপর আবার জেলের ঘানির থ্রেট। হে ভগবান, টাকার জোগাড়টা কোথা থেকে করবো আমি? সোনালি রে, কি করলি এটা? আমি এবার পাগল হয়ে যাবো, আর পারছি না, আমি আর পারছি না। দেবা, বাঁচাও বাঁচাও, তোমার বউটাকে বাঁচাও। এটাকে আগে সবাইকে সুস্থ রেখো মা, সবাই যেন খুব ভালো থাকে, শান্তিতে থাকে, সবার যেন সমৃদ্ধি হয়। আর আমার লক্ষ্মী ভাণ্ডারটা তুমি দেখো মা, আমার লক্ষ্মী বাহিনীর সবাইকে যেন আমি ভালো রাখতে পারি, সবাইকে নিয়ে যেন আমি আনন্দ করে চলতে পারি। মা কৃপা করো মা, আসছে বছর আবার এসো। হিরো হিরো, ধরুন ধরুন, আসছি। বল দাদা ভাই। চিনি, বিসর্জন হলো? না না না, হয়নি এখন, এখন তো বরণ চলছে। এই ধর আর 5 ঘন্টার মধ্যে বেরিয়ে যাবে। আচ্ছা, বলছি লক্ষ্মীদি কোথায় রে? সামনে আছে? লক্ষ্মীদি টুলের ওপর। কি? আরে মানে হচ্ছে বরণ করছে টুলের ওপর দাঁড়িয়ে। বল কেন? ও না, মানে দিলে ভালো হতো, একটু কথা ছিল লক্ষ্মীদির সাথে। দেব, কথা বলবি? ব্যস্ত থাকলে থাক, পরে কথা বলে নেব। এখন আচ্ছা দাঁড়া, আমি দিচ্ছি, দাঁড়া, ধর ধর ধর।
দিচ্ছে, লক্ষ্মীদিকে ফোনটা দিচ্ছে। আমার একবার দিও, কিন্তু আমি কথা বলবো। হ্যাঁ এই এই লক্ষ্মীদি। হ্যাঁ দাদা ভাই ফোন করেছে, কথা বলতে পারবে? হ্যাঁ রে, এক্ষুনি বলছি, দাঁড়া। দাঁড়াও, দেখে 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 দে দে দে। এই নাও। হ্যাঁ অভ্র, বলো 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 বলো। ওই প্রাইজের ক্যাশটা অ্যারেঞ্জ হয়ে গেছে, আমি বাড়িতে টাকাটা নিয়ে এসেছি। ও মা, তাই? আচ্ছা আচ্ছা। বলছিলাম কালকে যদি একবার কষ্ট করে আমাদের বাড়ি আসতে পারতেন তাহলে খুব ভালো হতো। সেটা কি সম্ভব? হ্যাঁ হ্যাঁ, কেন সম্ভব নয়? এই কি বলছে? বলছে যে আমাদের ওই যে টাকাটা 10 লক্ষ টাকাটা ওটা এসে গেছে, তোদের বাড়িতে গিয়ে নিয়ে আসতে বলছে। এতদিনে আমার মনের স্বাদটা পূরণ হবে রে হাঁস। মা দুর্গা সত্যি সত্যি আমার দেখে মুখ তুলে চেয়েছেন। আচ্ছা ঠিক আছে, আগে তো কথাটা শেষ করে না। উনি তো আছেন ফোনের ওপাশে, কথাটা বলো। কথা বলো, ফোন ধরে আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো, বলছি কাল তাহলে দেখা হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছি সোনি একবার কথা বলবে, একটু ধরুন প্লিজ। লক্ষ্মীদি, কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ গো। আমরা তো ঠিক করেছিলাম আগামীকাল যাব আপনাদের ওখানে বিজয়া সারতে, কিন্তু এই প্রাইজ মানির ব্যাপারটা যখন এসে গেছে আপনারা তো আসবেনই সকলে সকলে। মানে আমি আমি ভাবছিলাম যদি আঙ্কেল, রিয়া, বাড়ির বাকি সবাই যদি আপনারা আসেন খুব ভালো হয়। ফোনে তো বললামই, সামনাসামনি আরেকবার কনগ্রাচুলেট করে দেবো, সবাই মিলে একটু আনন্দ করবো, হই হই করবো, একটা সেলিব্রেশনও হয়ে যাবে। বেশ বেশ, আসবো। কার কি কাজ আছে তো জানি না, যে যে সময় পাবে সবাইকে নিয়ে আসবো। বেশ, কাল দেখা হচ্ছে তাহলে, রাখি। ঠিক আছে ঠিক আছে। এই কি বললো? বললো যে কালকে গিয়ে তোদের বাড়ি থেকে 10 লক্ষ টাকা নিয়ে আসতে, আর তার সাথে আমাদের বাড়ির যারা যারা আছে সবাইকে নিয়ে গিয়ে বিজয়াটা সারতে বললো। জয় মা, এনে ফোন ধর। কাল 10 লক্ষ টাকা ক্যাশটা মায়ের হাতে যাওয়ার আগেই যদি আমি হাতিয়ে নিতে পারি তাহলে তো কে লাফাতে। হংসিনীদের বাড়ি থেকেই যদি গাপ করে দেওয়া যায় টাকাটা, তার দরকার সেটা করবো কিভাবে? সোনালি সোনালি সোনালি, ভাব ভাব ভাব, নাহলে কিন্তু বাজে কেস খাবি। শোনো শোনো শোনো, একটা একটা জরুরি ঘোষণা শোনো। এখানে যে তোর বাবা ধরে দাঁড়িয়েছে, কেউ ধরতে পারিস নি? শোনো, একটা জরুরি ঘোষণা। আমরা সেদিন যে কম্পিটিশনটা জিতলাম, তার যে প্রাইজ মানিটা 10 লক্ষ টাকা, সেটা আমরা কালকেই পাচ্ছি। আর ওটা পেলে আমি জানি আমি কি করব। আমার হংসিনী, ওর যে প্রজেক্টটা ভিলেজ স্টোর্স, সেই ভিলেজ স্টোর্সের কাজ আমরা সঙ্গে সঙ্গে শুরু করে দেব। লক্ষ্মী ভান্ডার আবার খুলবোটা বলে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ভিলেজ স্টোরের আন্ডারেই লক্ষ্মী ভান্ডার আবার খোলা হবে। আর তোমাদের জন্য সুখবর হলো, পাড়ায় যেসব ছেলে মেয়েরা বেকার আছে তারা ওই ভিলেজ স্টোরসের হয়ে কাজ করবে। মা দুর্গা যখন আমাদের আশীর্বাদ করেছেন, আমাদের কৃপা করেছেন, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। এখন থেকে আমরা আনন্দ করব আর হই হই করে বাঁচবো, আর ফুল অন এনার্জি, ডবল এনার্জি নিয়ে কাজ করব। বলো দুর্গা মাই কি জয়! আসছে বছর ফুল